মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার মাধ্যম হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। বলেন তো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার মাধ্যম কি? আমি এই কথাগুলো পরও আবার জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন এবং আল্লাহর সাথে সরাসরি দেখা সাক্ষাতের মাধ্যম হইল নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে আসছে। সেইখান থেকে বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসছেন। ওই বান্দা নামাজের মধ্যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে বিশাল জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতের চাবি হইল নামাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে ঢুকবেন, কিন্তু মসজিদের চাবি আপনার কাছে নাই। আপনি রাত দিন 24 ঘন্টা মসজিদের চতুর্পাশ তওয়াফ করতে পারেন, মসজিদে ঢুকতে পারবেন না। কেন? চাবি আপনার কাছে নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে বিশাল জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতের চাবি হইল নামাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত গুনার কাজ থেকে ফিরাই রাখে। এক সাহাবী নামাজও পড়তেন, গুনার কাজও করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি বিচার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি নামাজও পড়ে গুনার কাজও করে। আল্লাহর হাবিব বললেন যে তাকে নামাজ পড়তে দাও, সে নামাজ পড়তে থাকুক। ঠিকই ওই ব্যক্তি নামাজ পড়তেছে একদিন সমস্ত গুনার কাজ ছাড়িয়ে দিছে। তাহলে এবার আমার মুরব্বীরা আমার সাথে বলেন তো, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার মাধ্যম কি? আল্লাহর সাথে সরাসরি দেখা সাক্ষাতের মাধ্যম কি? জান্নাতের চাবি হবে কি? সমস্ত গুনাহ থেকে কিসে ফিরে রাখে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম শীতের সময় আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইর হইছেন। বাইর হইতে একটা গাছের ডাল ধরে লাড়া দিছেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ঝরতেছে। শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায় না? কি অনেক গাছের পাতা ঝরে যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু যর, শীতকালে যেরকম অনেক গাছের পাতা থাকে না, নাড়া দিলে পড়ে যায়, ঠিক মুমিন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য উত্তম রূপে উযু করে নামাজ পড়ে, তারও আর এরকম কোনো গুনাহ থাকতে পারে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলেন, আপনার বাড়ির দরজা যদি একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে দৈনিক 5 বার সাবান দিয়ে গোসি মাজি উত্তম রূপে যদি আপনি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো কাচরা থাকতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হালাল রিজিকের খানা খায়, আল্লাহকে সব সময় রাজি খুশি রাখি, উত্তম রূপে ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারও আর এরকম কোনো গুনাহ থাকতে পারে না। এরপর আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়বে, কতদিন? 40 দিন, তার জন্য 2টা ফরমানা লেখা হয়। একটা হলো তার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দেওয়া হয়, আরেকটা হলো মুনাফিকের খাতা থেকে নামটাকে কাটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়ার কত গুরুত্ব! এই জন্য আমার মুরব্বীরা, শীতের দিন কষ্ট হয়, জামাতে নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে কবুল করো। এবার আসেন মুরব্বীদের সম্পর্কে কথাগুলো আগে বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব কিতাব নেবেন না। বলবে সোজা কাতার ধরে জান্নাতের দিকে চলে যাও। তার মধ্যে এক প্রকার হইল ওই মুরব্বী
যে মসজিদে বেশি অন্ধকারে গমন করত, তার দিলটা সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকতো। কখন আজান হবে, কখন আসি তাড়াতাড়ি জমাত ধরতে পারবে। এই যেই মুরব্বী অন্ধকারে মসজিদে বেশি গমন করে, অন্ধকার বলতে বিশেষভাবে এশা ফজর আর তাহাজ্জুদ, তো তাহাজ্জুদ সম্ভব না হইলে তো এশা ফজর ফারা যায়, কি ফারা যায় না? যেই মুরব্বী এই অন্ধকারে মসজিদে বেশি গমন করবে, কোনো হিসাব কিতাব আল্লাহ পাক নিবে না, এই মুরব্বীকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার মুরব্বীরা জামাতে নামাজ পড়তে রাজি আছেন? এরপরে আসেন মুরব্বীদের জন্য আরেকটা আমল। এই 7 প্রকারের আরেক প্রকার মুরব্বী আছে, ওই মুরব্বীকেও বিনা হিসাবে জান্নাত দিবেন। যেই মুরব্বী মাগরিবের পরে ফজরের পরে মসজিদের মধ্যে বসে বসে মাওলার জিকির করবে, মাওলার জিকির করতে থাকবে, আর 2 চোখের পানি ছাই দিয়া কান্না করবে যে মাবুদ গো, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালিমা নসিব হবে না। কালিমা নসিব যদি না হয় কবরে আমি মাফ পাবো না, কিয়ামতের ময়দানেও মাফ পাবো না। মাবুদ গো, তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। যেই মুরব্বী মাগরিবের পরে ফজরের পরে এরকম জিকির করতে থাকবে আর 2 চোখের পানি ছাই দিয়ে কান্না করবে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা নসিব করো। মৃত্যুর সময় যার মুখ দিয়ে কালিমা নসিব হবে তার কবরে ফেরেশতাদের প্রশ্ন জবাব তার জন্য সহজ হবে। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে উঠবে, ফুলসিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। আর ওই যে আল্লাহর হাবিব বলছেন বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মুরব্বীরা মসজিদে আপ্রাণ চেষ্টা করবেন জামাতে নামাজ পড়ার জন্য, আর মাগরিবের পরে ফজরের পরে কিছুক্ষণ একটু বসে বসে আল্লাহর জিকির করবেন। এই বাড়ির এক মুরব্বী ছিলেন, এই সবুজের আব্বা, নাম আমি ভুলে গেছি, অনেক বছর হয়েছে তো, সেলিম মিয়া। হ্যাঁ, এইখানে গোসল তাবলিগে সময় দিত সব সময়। এইখানে গোসল করতে গেছে পুকুরে, এই পুকুরে সমস্যা আছে এখানে, ওই পুকুরিটা তো গোসল করি আসছে, জোহর নামাজ পড়বে। আমি জোহরের সময় সালাম ফিরে দেখি উনি নাই। এরপরে শুনি ওনাকে হাসপাতালে নিছে, উনি শুধু কালিমাটা পড়ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর সময় ইচ্ছাকৃতভাবে কালিমা নসিব হওয়া এটা কোনো দিন সম্ভব না। আপনারা অনেক লোকরে দেখছেন মৃত্যুর সময় লাভ দেয়, খাপ দেয়, খাটের তলে হাঁদাই যায়, খিচুনি উঠে যায়। ওই সময় ইচ্ছাকৃতভাবে কালিমা পড়া কোনো দিন সম্ভব না। কুল্লু ইনাইয়াতারাশাহু বিমা ফি, যে বান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে। আপনার গ্যালাসের মধ্যে দুধ থাকলে কাজ করলে দুধে পড়বে, গ্যালাসের মধ্যে মদ থাকলে কাজ করলে মদে পড়বে, গ্যালাসের মধ্যে পানি থাকলে কাজ করলে পানি পড়বে। ঠিক যেই বান্দার এই কলবের মধ্যে মাওলার জিকির সব সময় থাকবে, তার মৃত্যুর সময় মুখ দিয়ে অটোমেটিক কালিমা বের হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মুরব্বীরা এই মাগরিবের পরে ফজরের পরে একটু বসি বসি কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করতে রাজি আছেন? এই জিকির সম্পর্কে যখন আলোচনাটা আসছে তখন জিকিরের আরেকটু ফজিলত বলে যায়, তাহলে একটু ক্লিয়ার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। আবার আল্লাহ পাক টাইমও বাতায়া দিবেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষভাবে সকালে এবং বৈকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 80 জায়গায় নামাজের কথা বলছেন, বেশি বেশির কথা বলেন নাই। 30 থেকে 32 জায়গায় যাকাতের কথা বলছিলেন, বেশি বেশির কথা বলেন নাই। জিকিরের কথা কেন বেশি বেশির কথা বললেন? অর্থাৎ আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন ফজিলত আছে। উল্লেখযোগ্য ফজিলত হইল আপনার আমলনামার মধ্যে 100 নেক লিখে দেওয়া হয়, 100 গুনাহ গুনার খাতা থেকে কাটিয়ে দেওয়া হয়।
এরকম ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে একে সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার আমলনামার মধ্যে 400 নেক লিখে দেওয়া হয় এবং 400 গুনার খাতা থেকে কাটিয়ে দেওয়া হয়। এরকম ভাবে আপনি সব সময় যদি মাওলার জিকির করতে পারেন, আপনার এই অন্তর থেকে গুনাহ জাঙ্কার দূর হয়ে এই অন্তরটা আপনার নেকে ভরপুর হয়ে যাবে। যখন নেকে ভরপুর হয়ে যাবে তখনই আপনার নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, মসজিদ মাদ্রাসার খেজমত করতে আপনার থেকে তত ভালো লাগবে। এই অন্তর থেকে জিকির করলে যে গুনাহগুলো দূর হয়ে যায়, এই ব্যাপারে এক আল্লাহর ওলি উদাহরণ দিয়া বুঝান। একটা বাগানের মধ্যে আপনি যদি আগুন ধরাই দেন, একটা বাগানের মধ্যে যদি আপনি আগুন ধরাই দেন, দেখবেন আগুনে বাগানের মধ্যে কাঁচা ফাঁকা যা আছে সব জ্বালাইয়া সারখার করিয়া দিবে। ঠিক যেই বান্দা বান্দি সকাল বিকাল মাওলার জিকির করবে বসি বসি, তার আর অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে। কাঠকে পরিষ্কার করার জন্য রান্দা মারা লাগে, লোহাকে পরিষ্কার করার জন্য রেত দিয়ে ঘষা লাগে, কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান দিয়ে ঘষা লাগে। ঠিক এই কলবটা যে আপনার আমার গুনার কারণে জাঙ্কার হইয়া রইছে, এই কলবের জাঙ্কার দূর করার জন্য মহামূল্যবান একটা ওষুধ, একটা হাতিয়ার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শান্তির জন্য সুখের জন্য কত দুনিয়ায় ঘুরো, অথচ তোমাদের এই কলবটার শান্তি একমাত্র আমি মাওলার জিকির স্মরণের মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। ওনার পুরাটা শরীর ফোঁকা খাইতে খাইতে দুর্গন্ধে ওনাকে বাড়ি থেকে বাহির করে জঙ্গলের মধ্যে নিয়ে রাখছেন। উনি 18 বছর বাদে কোনোদিন আল্লাহর কাছে বলেন নাই যে মাবুদ গো তুমি আমাকে সুস্থ করিয়া দাও, কারণ ফোঁকা ওনার পুরা শরীর খাইছে। ওনার জিহ্বাটা ভালো ছিল, ওই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকছে, ওনার থেকে শান্তি লাগছে। এখন 18 বছর পর্যন্ত ফোঁকা খাইতে খাইতে পুরাটা শরীর খাইতে খাইতে যখন ওনার জিহ্বার মধ্যে আসি ফোঁকা কামড় দিছে, এখন আর জিহ্বা লাড়তেও পারে না, ওনার থেকে শান্তিও লাগে না। উনি দীর্ঘ 18 বছর পর বলছে মাওলা এখন আমার থেকে শান্তি লাগে না, কারণ এতদিন আমার জিহ্বা ভালো ছিল, আমি তোমাকে ডাকছি, আমার থেকে শান্তি লাগছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পর আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মুরব্বীরা সকাল সন্ধ্যা একটু বেশি বেশি আল্লাহর জিকির করতে রাজি আছেন? সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জায়গা পরে কসম খাই বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা এই কলব বাতটাকে পবিত্র করে আল্লাহর কাছে আসতে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। আর যারা এই কলব বাতটাকে পবিত্র করে আসতে পারবে না তারা আল্লাহর কাছে মাফও পাবে না, নাজাতও পাবে না। ওই কলবকে পবিত্র আত্মা বানানোর জন্য মহামূল্যবান হাতিয়ার হইল কোরআন তেলাওয়াত আর আল্লাহ পাকের জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। যাদের দ্বারা সম্ভব, যারা কোরআন শরীফ পারেন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আর কোরআন শরীফ যদি না পারেন তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আমার মুরব্বীরা রাজি আছেন? আল্লাহ পাক আপনাদের সবাইকে আমাকে সহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম, খেয়াল আছে তো যে 40 দিন পর্যন্ত আপনি তাকবীরুল্লাহ নামাজ পড়লে 2টা পরোয়ানা লেখা হয়। একটা হলো জাহান্নাম থেকে নামটা কাটিয়ে দেওয়া হবে, আর একটা হলো মুনাফিকের খাতা থেকে আপনার নামটা কাটিয়ে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন
ইমানের পরে সুয়াল করা হবে নামাজ সম্পর্কে। এই নামাজের প্রশ্নে যে ধরা খাই যাবে সে কিন্তু আর সামনে বাঁচার কোনো উপায় নেই। আর যদি ইমানের পরে নামাজের প্রশ্নে সে যদি টিকে যায় তাহলে অন্যান্য প্রশ্নগুলো আশা করা যায় সে আল্লাহর কাছে টিকে যাবে। তাহলে ইমানের পরে সুয়াল করা হবে কিসের? জোরে বলেন কিসের? এই নামাজ যত সুন্দর, আল্লাহর ফজল করমে তার সমাজের মধ্যে চাল চলন, উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত যাহা কিছু আছে সব কিছু তত সুন্দর। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত গুনার কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজও পড়ে অন্যের জমিনে ঠেলে আসেনি, নামাজও পড়ে মানুষের গীবত শেখায়ত করে আসেনি, নামাজও পড়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে আসেনি, নামাজও পড়ে ওজনও কম দেয় আসেনি, নামাজও পড়ে বিভিন্ন ধরনের গুনার কাজও করে, তাহলে হুজুর নামাজ তো তাকে গুনার থেকে ফিরায় নাই। আসলে ওই ব্যক্তি যেভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে ওই ব্যক্তি নামাজ পড়তে পারে না, এই জন্য নামাজ তাকে গুনার থেকে ফিরায় না। কিভাবে নামাজ পড়তে হবে সেইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়া দিছেন। খুশু খুজু সহিত নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে? আমি নামাজের মধ্যে যে দাঁড়াইছি কে দেখতেছেন? জোরে বলেন কে দেখতেছে? আমি নামাজের মধ্যে কেরাত পড়তেছি কে দেখতেছে? আমি কিভাবে সেজদা করতেছি কে দেখতেছে? আমি কিভাবে রুকু করতেছি কে দেখতেছে? এই দেন ওখানে যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে নামাজ সমস্ত গুনার কাজ থেকে ফিরে রাখবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তির পুরা জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ, কয় রাকাত? একেবারে পুরা জিন্দেগির এরকম খুশু খুজু সহিত আল্লাহ পাকের দেন ও খেয়ালে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, আর এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছিলেন, ওনার পায়ের মধ্যে বিষাক্ত তীর ঢুকছে, এই তীর বাহির করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন, ওনার পা থেকে তীরটা এমন ভাবে বাহির করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেরো করতে পারে নাই। তাহলে চিন্তার বিষয়, কত গুরুত্ব দিয়ে নামাজ পড়ছিলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতে আছেন। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আসি আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সাথে হাঁটু মোবারক লাগাইয়া আল্লাহর হাবিবকে 3টা প্রশ্ন করছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন করছিলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি নামাজ এমন ভাবে পড়ো, ইবাদত এমন ভাবে করো তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছে। এই ধারণা যদি না হয় তাহলে এই ধারণা রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। হাকিকতান নামাজের মধ্যে আপনি আমি আল্লাহ পাকরে দেখি না, তবে আল্লাহ পাক আপনাকে আমাকে দেখেনি। আমার মুরব্বীরা জোরে বলেন দেখেনি। এই ব্যাপারে উদাহরণস্বরূপ এক আল্লাহর ওলি বলেন 2 ব্যক্তি জজের সম্মুখে গেছিল, এক ব্যক্তি চোখে দেখে আর এক ব্যক্তি চোখে দেখে না। যেই ব্যক্তি চোখে দেখে তাকে প্রশ্ন করা হইল তুমি কেন হাত জোড় করে দাঁড়াইছ? চক্ষুওয়ালা ব্যক্তি বলে আমার সামনে জজ সাহেব আছে। অন্ধকে প্রশ্ন করা হইল হে অন্ধ তুমি কেন হাত জোড় করে দাঁড়াইছ? তখন অন্ধ উত্তর দিবে আমার সামনে জজ সাহেব আছে। তো অন্ধ তুমি তো জজকে দেখো না। তখন অন্ধ উত্তর দিবে আমি জজকে দেখি না, ঠিক আছে, তবে জজ তো আর অন্ধ না, জজ আমাকে দেখতেছেন। ঠিক নামাজের মধ্যে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখেনি। কথা বলেন দেখেনি। এই দেন খেলে যে ব্যক্তি নামাজ পড়বে
ওই ব্যক্তিকে এই নামাজ সমস্ত গুনার কাজ থেকে ফিরে রাখবে। এরকম দেন খেয়াল দিয়ে যদি নামাজ পড়তে পারেন, আপনার অন্তর থেকে গুনাহগুলো দূর হয়ে যাবে। যখন গুনাহগুলো দূর হয়ে যাবে, তখন অন্তরের মধ্যে আপনার আল্লাহর ভয় ঢুকে চলে আসবে। যে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকিয়া যায়, সে জীবন গেল আর কোনো গুনার দ্বারে কাছে যাইতে পারে না। এক যুবক একটা মেয়ের পিছনে পাগল হইছে, যে কোনো ঘটনাক্রমে মেয়েকে বাড়ির থেকে বাহির করে নিছে। যুবক সামনে সামনে যায়, মেয়ে পিছনে পিছনে যায়। এমন একটা জায়গায় যায় পৌঁছলো, যুবক তার মনের খায়েশের কথা মেয়ের কাছে ব্যক্ত করলো। তখন মেয়ে বলল, যুবক তুমি ঘুরে আসো, সবাই ঘুমাইছে কিনা? যুবক ঘুরে আসি বলতেছে, হ্যাঁ সবাই ঘুমাইছে। মেয়ে আবার বলল, যুবক মেয়ের বাইরে কোনো বরখেলাফ কোনো কাজ করতে পারে না। যারা নামাজ পড়তেছেন না ঠিক মতো মসজিদে আসতেছেন না, ঠিক মতো নামাজকে গুরুত্ব দিতেছেন না, চিন্তা করিয়া দেখেন আল্লাহর দরবারে তো সবাইকে উঠতে হবে। কি জবাব আল্লাহর দরবারে দিবেন? একটু চিন্তা ভাবনা করিয়া দুনিয়া থেকে যাইয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আঞ্জির ফল, জাইতুন ফল, তুর পাহাড় এবং মক্কা শরীফের ঘরের কসম খাই আমি বলতে আছি, আমি এই মানুষগুলোকে অতি উত্তম এবং সুন্দর সূরতে বানাইছি। কম বেশি 18,000 মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন, মানুষের মতো এত সুন্দর করে কোনো মাখলুকাতকে বানায় নাই। ও আমার মুরব্বীরা, একদিন ওকে চিন্তা করিয়া দেখছেন আপনার আমার এই দুই হাতের কোনোতে কেন জোড়া দিয়েছে আল্লাহ পাক? এই দুই হাত উঠায় নামাজের নিয়ত করিবার জন্য। কোমরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জোড়া দিয়েছে? বান্দা বান্দি নামাজের রুকুতে যাওয়ার জন্য। এই দুই পায়ের গিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জোড়া দিয়েছেন? বান্দা বান্দি নামাজের মধ্যে সিজদায় যাইয়া এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলিয়া টান দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। ওই বান্দা বান্দির কপালের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নূর বিছায়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ ছাড়া এই কপাল অন্য কোনো মাখলুকাত জমিনের মধ্যে লাগাইতে পারে না। একমাত্র মানুষ এই কপাল জমিনের মধ্যে লাগাইতে পারে। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য খাস? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে ইচ্ছা করছেন, ফেরেশতারা বলে, মাওলা আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনাকে সিজদা দিতেছি, রুকু অবস্থা আছে, সিজদা অবস্থা আছে, আপনার গুণগান করতেছি। আবার মানুষের কি প্রয়োজন? মানুষ দুনিয়ার মধ্যে যায় কাটাকাটি হানাহানি করবে, এরা জড়গা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বুঝবা না, আমার মানুষের প্রয়োজন, তোমরা মানুষ বানাও। ফেরেশতারা মানুষকে বানানোর পর এই কপাল এবং এই মুখখানা বাকি রাখছেন। এই কপাল এবং মুখখানা আল্লাহর জন্য বাকি রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে এই জবানটা বানায়া দিছেন। বান্দা বান্দি বড় মজা করি আল্লাহকে ডাকবে, এই জন্য আল্লাহ পাক এই জবান বানাইছেন। এই কপালটা আল্লাহ পাক নিজ হাতে বানায়া দিছেন। বান্দা বান্দি বড় মজা করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিবেন। আল্লাহ পাক মানে আবার বান্দা বান্দি, তোকে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না, ওয়াজ মাহফিলে ডাকলাম পাইলাম না। বান্দা বান্দি বল, তোকে আমি কোন কাজের মধ্যে খাটাবো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বান্দা বান্দি তোমরা ভাবতেছ সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজাদার, এদেরকে আমি এত আরামায় শেখানো ফালতেছি। তোমরা যে নিয়তে মান্দার গাছ পালো, লাড়কি ছাড়া কোনো কাজে লাগে না। আমিও দুনিয়ার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজাদার, এদেরকে আরামায় আমি ফালতেছি। এদেরকে আমার জাহান্নামের লাড়কির কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধনীকে বলবে, হে ধনী, তুমি কেন নামাজ পড়ো নাই? বলবে, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে পড়তে পারি নাই।
বলা হবে সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা এবং পয়গম্বর ছিলেন, তারপরেও এত ব্যস্ততার ভিতরে আমি মাওলার হুকুম ছাড়ে নাই। এই ফেরেশতারা মিথ্যাবাদী, একে জাহান্নামের মধ্যে নিয়ে যা। রোগীকে বলা হবে কেন নামাজ পড়ো নাই? রোগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারি নাই। বলা হবে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তারপর আমি মাওলার হুকুম ছাড়ে নাই। হে ফেরেশতারা এই মিথ্যাবাদীকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। রোগীকে বলা হবে হে রোগী তুমি কেন নামাজ, যার সন্তান বেশি তাকে বলা হবে তুমি কেন নামাজ পড়ো নাই? বলবে সন্তানের জ্বালায় নামাজ পড়তে পারি নাই। বলা হবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বেশি না তোমার সন্তান বেশি? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। হে আমার ফেরেশতারা এই মিথ্যাবাদী একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ও আমার পর্দালের মা ও বোনেরা যারা শুনতেছ, তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন নামাজ পড়ো নাই? তখন মা বোনেরা স্বামীদেরকে বাঁধি দিবে, স্বামীদেরকে বাঁধি দিয়ে বলবো যে এদের কাজের চাপ, এদের কড়াকড়ির কারণে নামাজ পড়তে পারি নাই। ও পর্দালের মা, স্বামীদেরকে বাঁধিয়ে দিয়ে কিন্তু তুমি বাঁচতে পারবা না, কারণ ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে তোমার স্বামী বড় জালিম না ওই আসিয়ার স্বামী ফেরাউন বড় জালিম? ফেরাউন এত বড় জালিম ছিল, আসিয়াকে বলছিল হে আসিয়া তুমি যে এক আল্লাহকে ডাকতেছো, আল্লাহকে ডাকা ছাড়ি দাও, আর নয় তোমাকে আমি শুলির মধ্যে দিই অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। আসিয়া বলে রে বদমাশ, মানুষ কোনোদিন খোদা হইতে পারে না, আমি ওই এক আল্লাহকে ডাকা ছাড়বো না। ফেরাউন বহুদিন বুঝাইছে, বহু কড়াকড়ি দিছিল, শেষ পর্যন্ত আসিয়াকে এই 2 হাত 2 পায়ের মধ্যে গাছের সাথে ফেরাক মারি, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মারি দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। তারপরেও আসিয়া আল্লাহর হুকুম ছাড়ে নাই। ও আমার পর্দালের মা ও বোনেরা, স্বামীদের দোষ দিয়া কিন্তু তোমরা বাঁচতে পারবা না। আরে আজকে আমরা রিজিকের জন্য ফেরেশান, রিজিকের জন্য ফেরেশান ননি, ব্যবসা করি, বিদেশ যাই, কত কিছু, কত রাজনীতি, কত রাজনীতি, কত কিছু, কিসের জন্য? রিজিকের জন্য ননি। অথচ আমার রাসূল বলেন যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান আল্লাহ পাক তার রিজিকের প্রশস্ততা করে দেবে। এই জন্য দেখবেন কোন ওলামায়ে কেরাম অল্প বেতন পান, অল্প রুজি, কোনো হাহাকার নাই, কোনো হাই হুতাশ নাই। এর কারণ হলো নামাজের যত্নবান করে। কিসের যত্নবান করে? নামাজের যত্নবান। এই জন্য যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় আল্লাহ পাক তার রিজিকের প্রশস্ততা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতএব আমার মুরব্বীরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আজকে থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন নামাজ, মাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলেটাও নামাজ পড়ে না। কোন ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের প্রশস্ততা হইব নি? এই রিজিকের প্রশস্ততা না থাকলে তো স্বামী স্ত্রী বেজাল, সন্তান মা বাবা বেজাল, বেজাল না? এরপরে আসেন যেই ঘরের মধ্যে আল্লাহ রাসূল বলেন কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা হইলো একটা বিরান ঘরের মতো। বিরান ঘর বুঝেন? যেই বাড়িতে কোনো মানুষ বাস করে না ওই বাড়িতে বাস করে ভূত ফেতনি। ঠিক যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটাকে আল্লাহর হাবিব বলছেন বিরান ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত পড়ে না। যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত নাই ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী সন্তানে কখনো মিল মোহাব্বত হইতে পারে না। তাহলে আমার মুরব্বীরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের চালু করতে রাজি আছেন? সন্তানটা নূরের মাদ্রাসা পড়ে আসি, কোরআন শরীফ পারে না, মুক্তবে পড়ে যে পারে না, কদিন হরে বলে যায়। জিজ্ঞাসা করলে বলি গেছে, কারণ পড়ে না। অথচ মা অথবা বাবা মাগরিব নামাজ পড়ে যদি বলতো এরে মেয়ে এরে ছেলে তুই একটু কোরআন শরীফটা পড়, আমি একটু শুনি। দৈনিক যদি মাগরিবের পরে 1 পৃষ্ঠা বা ফজরের পরে 1 পৃষ্ঠা পড়তো
তাহলে এই সন্তানকে কোরআন শরীফ পড়া বলে যেত না, বলতো না। আর মা বাবা এই সন্তান পড়তেছে, মা বাবা শুনতেছে, ওই সন্তান পড়ে যেই নাকি মা বাবারাই নাকি হইত। এবং এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবং যখন ওই সন্তান কোরআন পড়ে জান্নাতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনওয়ালার সুপারিশে তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার মুরব্বীরা ঘরের শান্তির জন্য, আল্লাহ পাকের রহমত বরকতের জন্য কোরআন শরীফ পড়া চালু করতে রাজি আছেন? যদি কোরআন শরীফ পড়া চালু থাকে তখন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে। কিন্তু এখন শান্তির জন্য আমরা অস্থির, শান্তির কোনো ব্যবস্থা নাই। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সব সময় জড়গাঝাটি। অথচ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের এনায়েত এক অপূর্ব নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পয়দা করার পরে, জান্নাতের মধ্যে রাখার পর, ওই আদম আলাইহিস সালাম জান্নাতের সকল নাজ নেয়ামত ভোগ করতে আছেন। এরপরও সাথীর অনুভব করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম ফাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে পয়দা করিয়া ওনার চির সাথী বানাইয়া দিছেন। আল্লাহ পাক ফরমান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হে আমার বান্দা সকল, তোমরা স্বামী স্ত্রী একে অপরের জন্য লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। যেরকম লেবাস পোশাক ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক স্বামী বিহীনে স্ত্রী, স্ত্রী বিহীনে স্বামীও চলতে পারে না। আল্লাহ পাক ফরমান, যে স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার মধ্যে মিল মোহাব্বতে থাকবে, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাবি ফরমান, ইযা নাযার রাজুলুন ইলা ইমরাআতিহি ওয়া নাযারাত ইলাইহি ফানাযারাল্লাহু তাআলা বাইনাহুমা বিনাজরির রাহমা। কোন স্বামী যদি স্ত্রীর দিকে খুশ নজর করে এবং স্ত্রী যদি স্বামীর দিকে খুশ নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে দৃষ্টি করেন। অর্থাৎ স্ত্রী তার তৌফিক অনুযায়ী সুন্দর সুন্দর জিওর পোশাক পরিধান করিয়া যখন স্বামীর সম্মুখে যায়, হাসি মুখে স্বামীর দিকে তাকায়, স্বামীও তার ব্যবহারে খুশি হইয়া স্ত্রীর মুখ পানে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হই তাদের প্রতি রহমত নাজিল করিয়া থাকেন। এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, এরা আমাকে ভয় করতো, আমার হুকুম আহকাম পালন করতেছে, আমি কাল কিয়ামতের ময়দানে এদেরকে মাউল হায়াতের পানি দ্বারা গোসল করায়া 80 বছরের বৃদ্ধকে 32 বছরের সুন্দর যুবক বানায়া দিব এবং 70 বছরের মহিলাকে 16 বছরের সুন্দরী রূপসী বানায়া অতি চমৎকার লেবাস ও অলঙ্কার দ্বারা সাজায়া 8000 তলা বিশিষ্ট জান্নাতের মধ্যে নিয়া দুনিয়ার শান্তি এবং খুশি অপেক্ষা লক্ষ কোটি গুণ শান্তি ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত ফরজ ইবাদত দিয়েছেন, সমস্ত ফরজ ইবাদত হইল আল্লাহর দাসত্বের জন্য, কিন্তু 2টা ইবাদত দিয়ে দিয়েছেন মানুষের জন্য। 2টা ফরজ ইবাদত কার জন্য দিয়েছেন? একটা ফরজ ইবাদত হইল সন্তান বিনা দলিলে মা বাবার হুকুম পালন করা ফরজ, কোনো দলিল প্রমাণের দরকার নাই। মা বাবা শরীয়তের ভিতরে থাকি যেই নির্দেশ দিবে এই নির্দেশে পালন করা সন্তানের উপর ফরজ, কোনো দলিল প্রমাণ নাই। বলে হুজুর আর সম্পদ লয়ে গেছে, বিদেশে তো বস্তা বস্তা টিয়া আছে, বাবা লয় চলে গেছে। বাবা যদি আপনার প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবং যদি কোনো সন্তানের প্রতি জুলুম করিয়া থাকে, মরার হওয়ার আগে জাহান্নামে শাস্তি ভোগ করানো লাগবে, এই ন্যায় বিচার কিলে করে না। কিন্তু আপনি কোনো অবস্থাতেই বাবা মার হুকুম অমান্য করতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে? সংক্ষেপে বললাম। আরেকটা ফরজ ইবাদত হইল স্ত্রী স্বামীর হুকুম পালন করা ফরজ। ও আমার পর্দালের মা ও বোনেরা,
যখন আল্লাহর হুকুমে তোমাদেরকে স্বামীর তাবেদারি করা ফরজ করিয়া দিছেন, তখন তোমরা কোনো অজুহাতে স্বামীর হুকুম অমান্য করতে পারবা না। স্বামী যদি তোমাকে বাবার বাড়ি যাইতে নিষেধ করে, তুমি যদি স্বামীর হুকুম অমান্য করিয়া বাবার বাড়িতে যাও, তোমার একটা কবিরা গুনাহ হয়ে যাবে। স্বামী স্ত্রী কথা কাটাকাটির পর স্ত্রী যদি রাগ করে অন্য বিছানায় শুয়ে থাকে, ওই স্ত্রীর একটা কবিরা গুনাহ হয়ে যাবে। স্বামী যদি তোমাকে ওই হিন্দুদের ধর্মীয় নীতি, ধর্মীয় রীতি, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে যাইতে নিষেধ করে, তুমি যদি স্বামীর হুকুম অমান্য করিয়া ওই গায়ে হলুদ অনুষ্ঠানে যাও, স্বামী তোমাকে নিষেধ করে মেলায় যাইতে না, বাজারে যাইতে না, মানুষের ডলাডলির মধ্যে যাইতে না, তুমি যদি স্বামীর হুকুম অমান্য করিয়া ওইখানে যাও, তোমার একটা কবিরা গুনাহ হয়ে যাবে। একটা কবিরা গুনার জন্য কোরআন ও হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করিয়া একটা কবিরা গুনার জন্য তোমাকে 7000 বছর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। ও আমার পর্দা আলের মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনিয়া নেন। আমার রাসূল বলছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে এই পাহাড়টি এখান থেকে অন্যত্রে সরাইয়া দাও, স্ত্রী কথা বলতে পারবে না যে এত বড় পাহাড় আমি এখান থেকে অন্যত্রে কিভাবে সরাবো। এই কথা স্ত্রী বলতে পারবে না। স্বামীর নির্দেশ পালনার্থে স্ত্রীকে ওই পাহাড় সরানোর জন্য চেষ্টা করতেই হবে। এখন আমার পর্দালের মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে হুজুর, স্বামী তো বড় বেতাল, একটু অন্যায় অপরাধ হইলে মাপ তো করেই না, জুলুম নির্যাতন করে, সবসময় ক্যাট ক্যাট ফ্যাট ফ্যাট করে, এরকম পুরুষ আসেনি? কথা বলেন, আসেনি? আছে। স্ত্রীর একটা ভুল হয়ে গেছে, মাপ চাইছে, না মাপ দেয় না, এ কদিন পরে এই কথাটা খোঁচা। ও আমার পর্দালের মা বোনেরা, স্বামী যদি তোমার প্রতি বেশি জুলুম করে, স্বামী কিয়ামতের ময়দানে জালিম হিসেবে উঠতে হবে। কারণ আমরা জানি অনেক যুবককে আল্লাহ পাক হাতও দিছে, পাও দিছে, অঙ্গ পতঙ্গ সবকিছু ঠিক আছে, এই কপাল ফোড়া ব্যবসা করলেও করতে পারে, বিদেশে যাইলেও যাইতে পারে, ক্ষেত খামারও কাজ করলে করতে পারে, কপাল ফোড়া বিদেশেও যায় না, ব্যবসা বাণিজ্য করে না, ওই স্ত্রীর প্রতি অত্যাচার করে শ্বশুর বাড়ির নাফাক যৌতুক খাওয়ার জন্য। ও কপাল ফোড়া, আল্লাহ পাক তোকে হাতে দিছে, পাও দিছে, অঙ্গ পতঙ্গ সবকিছু ঠিক আছে, এরপর তুমি যে স্ত্রীর প্রতি অত্যাচার করলা, তোমার সে জালিম পুরুষ আর কেউ হইতে পারে না। আমার রাসূলকে 3 বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার ঈমান পরিপূর্ণ? রাসূল যাদের কথা ঈমান পরিপূর্ণর কথা বললেন, তার মধ্যে ওই ব্যক্তির কথাও বললেন যেই ব্যক্তি স্ত্রীর হুকুম ঠিকমতো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, তার ঈমান পরিপূর্ণ। যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, তার ঈমানও পরিপূর্ণ হইতে পারে না। এরপরে দেখেন, জুলুম করে স্বামীরা, যেটা অনেক মেয়েরা কারো কাছে বলতে পারে না। অথচ কোন পুরুষ যদি স্ত্রীর প্রতি শুধু এই চিন্তাটা করে যে কোনোদিন দেখি নাই, কোনোদিন শুনি নাই, বাবা মা বলছে আমি তোকে বিবাহ দিলাম, আর মেয়ে বলল আমি কবুল করলাম, এই একটা শব্দের বিনিময় মা বাবা বংশ বনিয়া সবাইরে ছাড়ি ওই ছেলের সঙ্গে চলে যায় না, ওই ছেলের সঙ্গে চলে যায়। যে মেয়েটাকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করছিলেন, কত আদর যত্ন করছিলেন, কোনোদিন ওই ছেলেটাকে দেখে নাই, শুনে নাই, শুধু বলছে মা তোকে ওর সাথে বিবাহ দিলাম। মেয়ে বলল আমি কবুল করলাম। যে মেয়েটার যখন বিবাহের দিন, বিবাহের সকল অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়া শেষ, ছেলের পক্ষ সাফাসাফি করতেছে যে মেয়েকে সাজাই দেওয়ার জন্য, এই অবস্থায় দেখবেন মেয়ের মা ঘরের এক কোনায় যায় কান্দে, বাবা বাগানের মধ্যে যায় একটা গাছ ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মেয়ের শাশি খালা আত্মীয় স্বজন আসি মেয়ের মাকে বলতেছে মেয়েটাকে তাড়াতাড়ি বিদায় দাও,
মেয়ের মা বলে যে সন্তানকে এত কষ্ট করে বড় করে লালন পালন করছিলাম, ওই মেয়েটা যেখানে যাইবে সেইখানে কাউকে চিনেও না, সব অপরিচিত। আমি এই মেয়েটাকে অপরিচিত ছেলের হাতে কিভাবে উঠাই দিই? বাবাকে যাই যখন বলতেছে মেয়েটাকে বিদায় দাও, বাবা কান্না করার বলে যে আমার পুরো জীবনে যা অর্জন সব মেয়ের পিছনে খরচ করছি, আজকে মেয়েটাকে অপরিচিত ছেলের হাতে আমি কিভাবে উঠাই দিই? সবার ফিয়াফিতে যখন মা বাবা আসি মেয়েটাকে অপরিচিত ছেলের হাতে উঠাই দেয়। মেয়েটা কিন্তু ওই অপরিচিত ছেলেটার পিছনে পিছনে যায়, আর পিছন দিকে তাকায়, মা মা বাবা বাবা করে কান্না করে। যতই মা বাবা বলি কান্না করুক, কদম কিন্তু পিছনে দেয় না, ওই মেয়ের ওই ছেলের সাথে কদম দিয়ে সামনে সরে যায়। কথা ঠিক নেই? যে মেয়েটা রাত্রে ঘুমাইতো সবার শেষে, সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের নাস্তাটা সবার আগে খাইতো, দুপুর বেলা আগে গোসল করি সাজি গুজি মায়ের খানাটা আগে খাইতো, বিকাল বেলা মায়ের নাস্তাটা সবার আগে খায়, সেই মেয়েটা তোমার বাড়িতে যাওয়ার পরে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠিয়া নাস্তা বানায় সবাইরে খাওয়ায়, এরপরে থালা বাটি পরিষ্কার করি, আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি হয়ে যায়, দুপুরে রান্না করে সবাইরে খাওয়ায়, এরপরে সবার শেষে ওই মেয়েটা গোসল করতে যায়, হাতে কালি কাপড়ে কালি মুখে কালি, এরপরে গোসল করে আসি কিছু খাওয়ার পরে আসর পরে আবার সবাইরে নাস্তা দেয়, এরপরে মাগরিবের পরে আসার পরে আবার হোটেল ঘরের মতো একে একে সবাইরে খাওয়ায়, তারপরে সর্বশেষ ওই মেয়েটা ঘুমাইতে যায়। যে মেয়েটা বাবার বাড়িতে এত আরামে ছিল, তোমার বাড়িতে আসি এত কষ্ট কেন করতেছে, তুমি কি একদিনও কি চিন্তা করছো নি? শুধু এই জন্য মেয়েটা এত কষ্ট করে স্বামীর বাড়ির অপরিচিত লোকগুলোকে একটু খুশি করার জন্য, একটু আপন বানানোর জন্য। কিন্তু যখন শাশুড়ি জ্বালায়, নন্দ জ্বালা, জালো জ্বালা, এরপরে দেবর জ্বালা, আশপাশের মানুষ জ্বালা, যখন শেষ স্বামীটাও জ্বালায়, তখন ওই মেয়েটা বিষ খায় বা গলার দই দেয়। কথা বুঝা আসছে? তখন ওই মেয়েটা আর দুনিয়াতে থাকতে রাজি হয় না। এই ধরনের যে পুরুষগুলো জালিম, কিয়ামতের ময়দানে এদেরকে জালিম হিসেবে উঠতে হবে, এদেরকে আল্লাহর আদালতে উঠতে হবে, এদেরকে আল্লাহর আদালতে ওই সময় শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু আমার পর্দালের মা ও বোনেরা, তোমরা কোন অজুহাতে স্বামীর হুকুম অমান্য করতে পারবা না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাই দেখতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার বা চিন্তিত। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কেন বেজার বা চিন্তিত? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আজকে আপনার জামাতা আলী আমার প্রতি কোনো রূপ নাখোশ হইছেন কিনা, এই জন্য আমি একটু চিন্তিত হইয়া পড়ছি। আল্লাহর হাবিব জামাতাকে ডাকিয়া নিয়ে জিজ্ঞাসা করিয়া দেখলেন যে উনি কোন রূপ বেজার বা অসন্তুষ্ট হয় নাই। তখন আল্লাহর হাবিব নিজের মেয়ে ফাতেমাকে ডাকিয়া নিয়ে বলতেছে যে, ও ফাতেমা, আজকে যদি আলী তোমার প্রতি নাখোশ হইতো, আর এই অবস্থা যদি তোমার মৃত্যু হইয়া যাইতো, আমি রাসূল তোমার বাবা হইয়াও তোমার জানাজা পড়িতাম না। কারণ যেই নারীগণ স্বামীকে বেজার রাখিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তার জন্য কোনো দোয়াই কবুল হয় না, একসার কোনো দোয়াই কবুল হয় না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা যায় বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম আমার মেয়ে বলতেছে, আমার মেয়ে বলছিল যে, মা আমার স্বামীর কাছে আমার সালাম বলবেন, আমি তার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতাম, তিনি যেন আমাকে ক্ষমা করিয়া দেয়। মেয়ের মা সকালবেলা ঘুম থেকে উঠি দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলিয়া গেলেন। রাসূল বললেন, তোমার জামাতাকে নিয়ে আসো। জামাতাকে নিয়ে আসার পর রাসূল বললেন, কি ব্যাপার, তোমার স্ত্রী কি তোমার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতো নেই? তিনি বলে, হ্যাঁ। রাসূল বলেন, তুমি কি তোমার স্ত্রীকে ক্ষমা করো নাই? সে বলে, না। রাসূল বলেন, শোনো, তুমি যদি তোমার স্ত্রীকে ক্ষমা না করো তাহলে তো সে জাহান্নামে থাকতে হবে।
তোমার স্ত্রী তোমাকে সালাম জানাইছে, তুমি সালাম গ্রহণ করো। সে সালাম গ্রহণ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি জন্য ডাকাইছেন? আল্লাহর হাবিব বললেন, শুনো, পারলে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার একটা শর্ত মানা লাগবে। কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আমি মুসিবতের মধ্যে পড়িয়া যাব, আপনি আমাকে ওইখান থেকে উদ্ধার করি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহর হাবিব বললেন, আমি তোমার শর্ত মানলাম, তারপরেও তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। এর কিছুদিন পরে ওই মেয়ের মা স্বপ্নে দেখে তার মেয়ে বেহেশতের বাগানের ভিতরে আরামেই বসে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার ফারদালের মা বোনেরা, তোমরা কত বড় শিক্ষিত হইছ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে তো বড় শিক্ষিত হও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজে কোরআন ছিলেন, হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন, প্রায় কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কি কুরবানি করছে শোনো। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতে আছে। আল্লাহর হাবিব এরকম তক্তার মধ্যে বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে পানি ঢালতে আছে। আল্লাহর হাবিব দেখতেছে পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, পানির সাথে রক্তের মতো কি দেখা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তক্তার মধ্যে বসছেন, ভুলবশত চাপ পড়ে আমার একটা পায়ের আঙ্গুল ফাটিয়া গেছে। আল্লাহর হাবিব উঠি তাড়াতাড়ি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলটা বাঁধিয়া দিয়া বললেন, ও আয়েশা, তুমি এতক্ষণ পর্যন্ত কষ্ট স্বীকার করলা, একটু আহ কেন শব্দ করলা না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাধারণ আমার পায়ের একটা আঙ্গুল। আপনার জন্য যদি আমার কলিজা ফাটি রক্ত বাইর হইতো, তবু আমি আয়েশা শব্দ ব্যবহার করতাম না। ও আমার ফারদালের মা বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি স্বামীর জন্য এই পরিমাণ কোরবানি করতে পারে, তাহলে আপনি কেন আপনার স্বামীর জন্য কোরবানি করতে পারবেন না? ও ফারদালের মা, আমার রাসূল বলছেন, যেই মহিলা স্বামীকে সন্তুষ্ট রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরে রাখার পর তার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। বেহেশতের কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যাহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছে এবং ঈমান আনিয়া নেক আমল করছে, আল্লাহর আদেশ মানিয়া চলছে, নিষেধ থেকে ফিরিয়া রহিয়াছে, তাদেরকে এমন মনোরম বেহেশত দেওয়া হইবে, যেই বেহেশতের নিচ দিয়া নহর সমূহ জারি হইতে থাকবে। কোনটি হবে দুধের, কোনটি হবে মধুর, কোনটি হবে খালের শরাবের, কোনটি হবে পানির, যেই পানি একবার পান করার পর আর কখনো পানির পিপাসা লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জান্নাত সাজায় রাখছেন সকলের জন্য। যাকে আপনা একটা জান্নাত দিবে, আপনা ছোট্ট জান্নাত দিবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া। এই দুনিয়ার মতো 10 দুনিয়া। তাহলে আমার মুরব্বীরা একটু চিন্তা করেন, ও যুবক, একটু চিন্তা করিয়া দেখো, আজকে 5 ঘন্টা জমিন কিনবা, একটা বাড়ি করবা, একটা বিল্ডিং করবা, এর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছ, বিদেশে যাইতেছ, ব্যবসা করতেছ, কৃষি কাজ করতেছ, অথচ অনেকের জমিনও কিনা হয় না, বাড়িও করা হয় না, ঘরও করা হয় না। কথা ঠিক নেই? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আপনি একটা জান্নাত দিবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া। ও যুবক ভাই, আল্লাহ পাকের ওই বিশাল জান্নাতের জন্য দুনিয়াতে কি নেক আমল করছো একটু চিন্তা করিয়া দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক তার যৌবনকালটা মাওলার ইবাদতের মধ্যে কাটাইয়া দিবে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই,
কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তোমরা উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু লজ্জাও লাগবে না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষের চক্ষু যে উপরের দিকে উঠিয়া যাবে, নিচের দিকে তাকাবার সুযোগ থাকবে না। ও যুবক ভাই, কিয়ামতের এত ভয়াবহ অবস্থা, যেই যুবক জোয়ানকিতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কবি বলেন, দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তি ফিরি গেরগে জালেম মিশাওয়াত ফরহেজ।